नमस्कार बंधुरा माয়ের হেসেলে সকলকে স্বাগত। আজকের আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন পাঁচমেশালি সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এই রেসিপিটা বানাতে খুব একটা বেশি সময়ও লাগে না, খুব ঝামেলাও নেই, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। রুটি, গরম ভাত, লুচি, পরোটা সব আইটেমের সঙ্গে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত খেতে লাগে আর খুব চটজলদিও হয়ে যায়। প্রত্যেক দিন একঘেয়ে তরকারি না খেয়ে একটু যদি মুখ পাল্টাতে চান তো এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে। তো রেসিপিটা দেখার জন্য শুরু থেকে শেষ অবধি অবশ্যই চোখ রাখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো চলুন শুরু করি। প্রথমেই যে সবজিগুলো নিয়েছি সেগুলো দেখিয়ে দিই। এখানে রয়েছে আলুটাকে ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি। একটাই আলু নিয়েছি। আর এখানে নিয়েছি বিনসটাকে এরকম লম্বা লম্বা করে দুভাগ করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বেগুন নিয়েছি। সব সবজি একটা করেই নিয়েছি। বেগুনটাকেও এরকমভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজকলিটাকেও সেম সাইজের লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে শিম। আর এখানে বিট নিয়েছি। বিটটাকে এরকম মোটা মোটা করে ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে ওদিকে নিয়েছি বিনস। আর এখানে নিয়েছি ফুলকপির ডাঁটা পাতা সরু সরু করে কেটে নিয়েছি। এই সবজিগুলো দিয়েই কিন্তু আজকের তরকারিটা হবে। খুব সিম্পল, খুব সহজভাবেই আমি এটা বানাবো। তো আমি কড়াই গরম করতে দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেলে পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম। পাঁচফোড়ন তেজপাতাটা একটু লাল হয়ে গেলে আমি এখানে একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি। আর এখানে 4-5টা মতো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। ঝাল বেশি খেতে চাইলে আরও কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো। তো পেঁয়াজগুলো আর লঙ্কাটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু আধ ভাজা করে নেব, খুব বেশি লাল করে ভাজবো না। পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকবে, সবজিটার সঙ্গে খেতে ভালো লাগে। আপনারা চাইলে এটা নিরামিষও করতে পারেন পেঁয়াজ ছাড়া, তাতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হবে। তো পেঁয়াজটা এই পর্যায়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো একে একে। প্রথমে আলুগুলো দিয়ে দিলাম, তারপর দিলাম বেগুন। এবার একে একে সব সবজিগুলো দিয়ে ভেজে নেব। আমি যেভাবে এই রেসিপিটা বানিয়েছি সেইভাবেই যদি আপনারা বাড়িতে বানান, খেতে খুব ভালো হয়। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। যারা নিরামিষ খাবেন তারা পেঁয়াজটা বাদ দিয়ে এমনি বড়ি ভাজা দিয়েও করতে পারেন, তাতেও টেস্ট হবে। তো সবজিটাকে একটু ভেজে নেব চাপা দিয়ে। খুব বেশি লাল করে কড়া করে ভাজবো না, তাহলে সবজির ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখুন সবজিটা একটু ভাজা হয়ে গেছে, ভাজা। এর থেকে বেশি আর ভাজা আমি করব না। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদটা একটু কম দেব। হলুদ বেশি দিলে সবজির কালারগুলো নষ্ট হয়ে যাবে। দিয়ে দিলাম জিরে গুঁড়ো সামান্য, আর 1 চামচ চিনি দিতে পারেন। এই সবজির তরকারিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। আমি 2টো গুড়ের বাতাসা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা দিয়ে এবার খুব ভালো করে সবজিটাকে কষিয়ে নেব। কড়ার গায়ে যাতে লেগে না যায়, তো লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কষাতে হবে। তো এবারে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা খুব সামান্য দেব, খুব বেশি জল দিলে কিন্তু সবজিটা বেশি গলে যাবে আর ভ্যাত ভ্যাত করবে, খেতে মোটেই টেস্ট হবে না। সামান্য একটু জল দেবো যাতে সবজিগুলোর একদম তলায় জলটা পড়ে থাকে। তো আমি একটু সিমে করে ঢাকা দিয়ে দিয়েছিলাম সবজিটা সেদ্ধ হওয়ার জন্য।
তো মাঝখানে আমি ঢাকনা খুলে একটু দেখে নিচ্ছি সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। তো সবজিটা সেদ্ধ হওয়া আমার এখনও একটু বাকি আছে। সবজিটা যখন সেদ্ধ হয়ে যাবে লাস্টে আমি আরেকটা জিনিস অ্যাড করব। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম সিমে করে। যেহেতু অল্প জল দিয়েছি সেহেতু সিমে করেই রাখতে হবে, নাহলে কিন্তু জলটা শুকিয়ে যাবে, সবজিগুলো সেদ্ধ হবে না। তো জল আমার একদম শুকিয়ে গেছে, সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। আমি একটু নাড়িয়ে দিচ্ছি ভালো করে। এই সময় যেটা অ্যাড করব সেটা হচ্ছে টমেটো কুচি আর ধনেপাতা। টমেটোটা প্রথমেই দিতে পারতাম, প্রথমে টমেটোটা দিলে যেহেতু জল পরিমাণ অল্প দিয়েছি সবজিটা সেদ্ধ হতো না টমেটো আগে দিলে, সেই জন্য সবজিটা হয়ে যাওয়ার পরে লাস্টে টমেটোটা অ্যাড করে দিলাম। টমেটো আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে শেষে আমি একটু দেশি ঘি অ্যাড করছি। এই ঘিটা ভীষণ ভালো টেস্ট, আমি শান্তিনিকেতন থেকে নিয়ে এসেছিলাম। ঘিটা আমি হাফ চামচ মতো দিলাম, সামান্যই দিলাম, যেহেতু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, অল্প একটু দিলেই এর গন্ধটা বেশ ভালো থাকে। তো ঘিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য, যাতে গন্ধটা খুব ভালো করে মিশে যায় সবজির সাথে আর টমেটোটাও গলে যায়। তো দেখুন টমেটোটাও গলে গেছে, জল একদম শুকিয়ে গেছে, আমার রান্নাটা একদম রেডি। তো এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে খাবেন, দুর্দান্ত খেতে লাগবে। না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যে সবজিটা কত ভালো খেতে হয়েছিল। এটা গরম গরম রুটির সঙ্গে রাত্রেবেলাও খেতে পারেন, বা সকালের টিফিনেও রুটির সঙ্গে খেতে পারেন, বাচ্চাদেরও দিতে পারেন, খুব তৃপ্তির সঙ্গে খাবে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আপনারা একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের বক্তব্য অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা কীরকমভাবে সবজি বানান, আপনাদের এই সবজিটা খেতে ভালো লাগে কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আরও অনেক নিত্য নতুন রান্নার রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটাও ফলো করবেন। আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন। তো আজকের এই পর্যন্তই, পরবর্তীকালে আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।